আমি যখন আমার দিকে দেখি তখন আমি জাহান্নামটাই দেখি, কিন্তু আমি যখন আমার রবের রহমতের দিকে দেখি তখন আমার কাছে জান্নাতটাই দেখা যায়। সুবহানাল্লাহ। আমি আমার কর্মের দিকে দেখলে আমি জানি জান্নাত পাওয়া আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আমি যখন আমার ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদিরের দিকে দেখি তখন বলি যে জান্নাত পাওয়া তো কোনো ব্যাপারই না। আমার রবের প্রতি আমার বিশ্বাস আছে, আমার রবের রহমতের প্রতি আমার আশা আছে, আমার ভরসা আছে। আল্লাহ পাক বলে যে বান্দা তোর আশাকে আমি নিরাশা হতে দিব না, কিন্তু আমি আহকামুল হাকিমিন, তো বিচারক কখনো কারো পক্ষ নিতে পারে না। হ্যাঁ কে হ্যাঁ বলতে হয়, না কে না বলতে হয়। যে সাজা প্রাপ্ত তাকে সাজা দিতে হয়, যে নিয়ামত প্রাপ্ত তাকে নিয়ামত দিতে হয়। এটা হচ্ছে বিচারকের কাজ। আমি আল্লাহ বিচারক, তো আমি যদি এখন পক্ষপাতিত্ব করি বিচারের কাজ ঠিক থাকবে না। তো আল্লাহ এখন কি করব? রব বলে যে তোর ফায়সালা হয়ে গিয়েছে, তুই জাহান্নামে চলে যা, তুই জাহান্নামে চলে যা। এবার বান্দা জাহান্নামের দিকে যেতে লাগলো। যেতে 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 হঠাৎ করে ফেরেশতা একজন এসে বলে যে তোমার আর জাহান্নামে যাওয়া লাগবে না, জান্নাতে তুমি চলে যাও, জান্নাতে তুমি চলে যাও। এবার সে বান্দা বলবে আল্লাহ তুমি না বললা জাহান্নামে যেতে, আবার তুমি বলছো জান্নাতে যেতে, ব্যাপার কি? রব বলে যে আজকের দিনে তোদেরকে বাঁচানোর জন্য আমার রহমতকে আমি সুপ্রসন্ন করেছি, কিন্তু আমি বিচারক, তো রহমত দেখাতে পারি না, ন্যায় বিচার যেহেতু আমাকে করতে হয়। তাই আমি আল্লাহ কি করেছি জানিস? তোদের নবীকে রাহমাতুল লিল আলামিনকে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদার পাওয়ার অফ অটর্নি দিয়ে তোদের নবীকে বললাম হাবিব আপনি সিজদায় পড়ে উম্মতের পক্ষে সুপারিশ করতে থাকেন, আপনি এদিকে সুপারিশ করবেন, আমি আল্লাহ রহমান হয়ে দয়া করে করে জাহান্নামীকে জান্নাতে পৌঁছাবো। জীবন কেন্দ্রিক কিছু বিষয় আছে যেগুলা থেকে আমরা চাইলেও পালিয়ে থাকতে পারবো। এইগুলা এমন কিছু নিয়ামত যেগুলার কাছে আপনাকে আমাকে যেতেই হবে। অনেককে দেখবেন অভিমান কিংবা রাগ করে একবেলা দুই বেলা খাবার বন্ধ করে দেয়, আশা করে মন থেকে যে কেউ তাকে একটু আদর করে ডাকবে, মায়া করে ডেকে একটু খাবার জন্য জোর করবে, এই আশায় বসে থাকে। এরপরও যদি কেউ না ডাকে এক সময় গিয়ে বাধ্য হয়ে খেতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর ধারার কিছু নিয়মের মধ্যে অন্যতম একটা নিয়ম হচ্ছে যতদিন নিঃশ্বাস থাকবে চলবে, সবাইকে আপন আপন জায়গায় আপন আপন নিয়মে ভিন্ন ভিন্ন স্টাইলে দুঃখ কষ্ট অশান্তি যন্ত্রণার মধ্য দিয়ে যেতেই হবে। দুনিয়ার কষ্ট থেকে পালিয়ে থাকা যায় না। আপনি যেখানেই যাবেন কষ্ট আপনার পিছন পর্যন্ত ওখানেই পৌঁছায় যাবে, কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয় যেখানে আমরা সুখের আশা করি। এটা সুখ পাওয়ার জায়গা নয়, এটা সুখ পাওয়ার জায়গার চাষ করার জায়গা। এখানে চাষটা যদি ঠিক মতো করতে জানি, ফসলটা যদি তুলতে পারি, তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা সেই মহা শান্তির জায়গায় আল্লাহর রহমতে আপনার আমার ঘর হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। হাজার চেষ্টা করলেও কষ্ট থেকে পালানো যাবে? একটু আওয়াজ দিই, পালানো যাবে? নিজেকে আড়াল করে রাখা যাবে? কিন্তু এইখানে সবচেয়ে একটা মজার বিষয় হচ্ছে যত রকমেরই যত বড় ধরনের কষ্ট যন্ত্রণা হোক না কেন, এটার একটা শেষ আছে, এটার একটা শেষ আছে। আপনি যে কোনো কষ্ট ধরেন না কেন, এটার একটা শেষ আছে, এটার একটা ফিনিশিং আছে। হতে পারে আপনার শরীরে মহামারী রোগ বেঁধেছে, মৃত্যুর সাথে সাথেই সে রোগ, বলি না সে রোগ হতে পারে আপনার ক্যান্সার হয়েছে, ভয়ানক রোগ, কিন্তু এটার একটা শেষ। কিন্তু কোন রকম যদি আমরা রবকে সন্তুষ্টি করে ধৈর্যের সাথে থেকে নেক আমলের জিন্দেগি করে কোন রকম ঈমানটা নিয়ে যদি দুনিয়া থেকে যেতে পারি,
আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন একটা অবস্থানে পৌঁছায় দিবেন যেখানে সুখ শান্তির আর কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলবেন, এটার শেষ, এটার শেষ, ওইটার শেষ, এখানে দুঃখের শেষ, ওখানে শান্তির শেষ, সুখের শেষ, প্রশান্তির শেষ। মুমিন বান্দারা বড্ড চালাক, মুমিন বান্দারা বড় বুদ্ধিমান। তারা সাময়িক সময়ের বিজনেসে লাভটা আশা না করে চিরন্তন চিরস্থায়ী জগতের সেই লাভটাকে সামনে রেখে দুনিয়ার জীবন যাপন করে হাজার কষ্টকে আপন করে নেই, দুঃখকে আলিঙ্গন করে মুখে মুস্কি হাসি রেখে আলহামদুলিল্লাহ বলে রবের দরবারে শুকরিয়া করে বারবার রবের দরবারে শুকরিয়ার সিজদা দিতে থাকে। জগৎ জিজ্ঞেস করে আপনারা ভেঙ্গে পড়েন না কিভাবে, হাজার কষ্টের মধ্যে নিজেকে অটল রাখেন কিভাবে? মুমিনরা জানান দেয়, যেদিন থেকে আমি শুনেছি, আমি জেনেছি আমার রব ধৈর্য ধারণকারীকে পছন্দ করে, সেদিন থেকে আমি দুঃখ কষ্টকে বন্ধু বানানো শুরু করে দিয়েছি। যত কষ্ট তত নিয়ামত। সুবহানাল্লাহ। হয় না? আরো জোরে। কষ্টের মাত্রা যত বেশি, পুরস্কার বেতনও তত বেশি। বাবা একটু মনোযোগ। এই যে এই যে এই যে এবার আমরা কি কেউ কষ্ট পেতে চাই? আল্লাহ কি কাউকে কষ্ট দিয়ে দেওয়াটা পছন্দ করে? কষ্ট পাই কেন? আমরাও চাই না, আল্লাহও চাই না। মনে রাখবেন, বেশিরভাগ দুঃখ কষ্ট আমাদের নিজেদের হাতের কামাই। একটু জোরে বলি। শুধু সিম্পলস একটা উদাহরণ দিলেই আমরা বুঝতে পারবো এই পৃথিবীটা কি একজনের না সবার? বেঁচে থাকার অধিকার সবার আছে না নাই? সুস্থ থাকার অধিকার সবার আছে না নাই? খাবারের অধিকার সবার আছে না নাই? কিন্তু আপনি আমি যখন সেই খাবারটা বাজার থেকে কিনতে যাই, আমার আরেকজন ভাই সেই ফলের মধ্যে ফরমালিন মিশিয়ে দিয়েছে। মিশিয়েছেন উনি, ক্ষতি আমাদের। আবার আমাদের কর্মের কারণে অন্যের ক্ষতি হচ্ছে। আমাদের বেঁচে থাকার জন্য নদী, খাল, সাগরের দরকার আছে না নাই? ফ্রেশ বাতাসের দরকার আছে না নাই? একদম ফ্রেশ নিঃশ্বাস নেওয়ার অধিকার আছে না নাই? এবার আপনি আমি বাতাসকে দূষিত করলাম, আরেকজন মানুষ সেটা নিঃশ্বাস নিয়ে ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছে। কিছু জায়গায় আমার কারণে আপনার ক্ষতি, কিছু জায়গায় আপনার কারণে আমার ক্ষতি। এক কথায় বলতে গেলে এই পৃথিবী থাকার অবস্থান যেটা রব্বুল আলামিন দয়া করে আপনাকে আমাকে দান করেছেন, ভিক্ষা দিয়েছেন, আমরাই আমাদের ক্ষতির কারণ, আমরাই আমাদের অশান্তির কারণ। আজকে থেকে 50, 100, 200 বছর আগে গেলে যেই রোগগুলোর নামও পর্যন্ত কেউ জানতো না, এখন সেই রোগের ওষুধ পাওয়া যাচ্ছে। ব্যাপারটা কি? আমরা আমাদের নিয়মটাকে রবের নিয়মের বাহিরে যখন প্রায়োরিটি দিয়েছি, আমাদের দুনিয়াও শেষ হয়ে যাচ্ছে, ঘরও শেষ হয়ে যাচ্ছে, শরীরও শেষ হয়ে যাচ্ছে, আখিরাতও নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? এবার আওয়াজ দিয়ে বলেন, দোষ কাদের? মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন, দোষ কাদের? আমাদের। আমরা নিজেদেরকে বেশি চালাক মনে করি, কিন্তু আমাদের মতো বোকা, বলেন আমাদের মতো বোকা। মনে করেন আমি ফল ব্যবসা করি, ফলের মধ্যে আমি বিষাক্ত জিনিস মিশালাম, আমি আমার ফল আমার সন্তানকে খেতে দিচ্ছি না। মাছওয়ালা ঘর থেকে বের হওয়ার সময় সন্তান বললেন, বাবা আসার সময় 2টা আপেল আনিয়েন। সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য সে মাছওয়ালা গেলেন আপেলওয়ালার কাছে, বিষাক্ত আপেল দিয়ে দিলেন। এবার আপেলওয়ালার মেয়ে বলতেছে, বাবা আসার সময় একটা মাছ আনিয়েন। এদিকে মাছওয়ালা বিষ দিয়ে দিয়েছেন। আমরা মনে করি আমরা অন্যকে ঠকাই, না, আমরা মূলত আমরা নিজেদেরকে ঠকাই। যেখানে দেখবেন, একটা কথা মাথায় রাখবেন আজীবন, এটা আমি আশা রাখবো অন্তরের মধ্যে সিল মেরে লিখে রাখবেন, যে অন্যের ক্ষতি করেছে, করার নিয়ত করেছে, চেষ্টা করেছে, ক্ষতি তারই হয়েছে। যে অন্যকে নামাতে চাই সেই নেমে যায়,
যে অন্যকে বেইজ্জত করতে চায় সেই একদিন বেইজ্জতের মালা গলায় পরে কথা বলে, ঠিক না? কারণ রব্বুল আলামিন যখন নারাজ হয় তখন সব সিস্টেম উলটপালট হয়ে যায়। আর রব যখন খুশি হয়, ইউনুস নবী যেরকম মাছের পেটের বদ্ধ গড়ে বাতাসহীন জগতে আল্লাহর নিয়ামত রিজিক খেয়ে নিঃশ্বাস নিয়ে বেঁচেছিলেন, আল্লাহ তাআলা সেভাবে বাঁচার সুযোগ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নিজের ভালো বুঝার তৌফিক দান করুন। অন্যের বদনাম করা একদম সহজ, এটাতে কোনো ট্যাক্স লাগে না। একটু জোরে বলি, অন্যর নামে পিন লাগাই দেওয়া, প্যাঁচ লাগাই দেওয়া, বিয়ে ভেঙে দেওয়া, এটা খুব সহজ কাজ। কিন্তু হাসরের ময়দানে যেটা কত বড় পরিমাণ পাপের পাহাড় হয়ে সামনে আসবে আমরা কল্পনাও করতে পারি না। বুদ্ধিমানরা, বাবা অনুরোধ করছি কথা বলেন না, আজকের পরিবেশটা আমার একটু পছন্দ হয়েছে। যত কম মানুষ তত আমি খুশি। আমি আশা করব মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, খবরদার আর কেউ কেন আইসুবাজি আয় জনের পর আর ভাই এবার তবে বেগুন মিলিয়ে আইবে একবার হয় আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি, এই পরিবেশটাই রাখেন, এটাই যথেষ্ট আমার জন্য। আশেক প্রেমিক একজন থাকলেই যথেষ্ট হয়ে যায়, ঠিক না? আমার নবীর প্রেমিকরা সেইভাবে আওয়াজ দিয়ে আমরা দরুদ পড়বো একবার। এই দরুদের আওয়াজে আমরা পরিবেশটাকে একদম শান্ত করার চেষ্টা করব। আপনার পাশে যারা আছে আপনার পাশগুলোকে আপনি নিয়ন্ত্রণ করবেন, কারণ এই মাহফিলটা কমিটির নয়, এটা সবার মাহফিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এটা সুন্দরের দায়িত্ব সবার আছে না নাই? সবাই মিলে একবার মোহাব্বতের আওয়াজে দরুদ পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মোহাব্বতের আওয়াজে একবার হই আলহামদুলিল্লাহ। বেগুন দরুদ ফজি না যেন ফরিতে দায় নফরি দুজুর কি জানে না না বুঝি হন হন না পরে এবার অনারাও হই, অনারাও বুঝবেন। যে ফরেইতে লড়ে, যে ফরে যে ফরে এখন অনারা হন মাথা ডুলেন না, সনসাই মাথা ডুলেন না, শরীর দুলেন না। এবার হইম অনারা জোর করি চাইলেও ডুলিব, ডুলতে ন চাইলেও চাই আল মারে মারে কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, উচ্চ আওয়াজে একবার বলো মারহাবা। নিজে ডুললুন নাকি আইসি দেখ মাতন না বাবু, তাহলে বজন মনে করে তারা নফরি লেখি হুজুরে বুঝেন না, ইকে যায় বইবে বুঝে, ইকে যায় বই বুঝে। ওয়া কি হলো সমস্যা? না না এ ডাক দো ইরে ডাকতে হইতে অবাজান কেরো না বইন ইমফে মোর বাগান দিল চাইলে এনে বউ কেউ বই মজা পায়, কেউ উনি কি এরা মজা পায়, ঠিক না? শিকম ফরত দেয় আল্লাহ আরা বেগুনের হাজির কবুল করো। আর একখানে আসতে করি হন না আমি মহাব্বতের আওয়াজে আপনারা আমাকে সহযোগিতা করতে পারছেন তো ইনশাল্লাহ? কথাগুলো একটু মনে রাখবেন, কারণ এটা জীবনের জন্য বড় দরকার। আল্লাহ তাআলার যত নিয়ামত আছে, এই নিয়ামত যে ঘরে আছে সেই ঘরের দুইটা দরজা। কয়টা দরজা? একটা দরজার নাম হচ্ছে শুকর, আর একটা দরজার নাম হচ্ছে সবর।
আপনার আমার সুখে শান্তিতে থাকার জন্য যত ধরনের নিয়ামতের দরকার সব নিয়ামত আল্লাহ যেই ঘরে রেখেছেন, সেই ঘরের কয়টা দরজা? মাশাআল্লাহ, একটু জোরে বলি, কয়টা? একটার নাম শুকর আর একটার নাম সবর। একটার নাম শুকর, একটার নাম, এই দুইটা দরজা দিয়েই আপনাকে আমাকে সেই নিয়ামতগুলো নিতে হবে। তো অস্থির হলে কি ধৈর্য ধরা হলো? ধৈর্য কাকে বলে? ধৈর্য কিভাবে ধরবে? অনেকের মনের চাপা একটা প্রশ্ন। আমি শুধু ছোট্ট মানুষ হিসেবে এতটুকু বলি, জীবন চলার পথে যাই আসুক, যেমনই আসুক, যত রকমের ধরনের তুফান আসুক না কেন, এই জবান, এই মন যেন কখনো আল্লাহর উপর নারাজি প্রকাশ না করে। সুবহানাল্লাহ। এই জবান, এই মন যেন সর্বদা রবের শুকরিয়া দিয়ে এতটুক মনকে বুঝায় যে হে মন, হে আমার জীবন, আজকে তুই অল্পতে এত নারাজ হয়ে যাচ্ছিস, তোর আল্লাহ তো তোর যোগ্যতার চাইতো এতদিন তোকে বেশি দান করেছে। সুবহানাল্লাহ। যা পেয়েছি তা আমাদের অর্জন নয়, রব্বুল আলামিনের দয়া এবং দান। জীবনে যাই আসুক, যেমন আসুক, আমরা সর্বদা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব, কোনো প্রকার আপত্তি, নিরাশা, মন খারাপ করা ছাড়া। বলি সবাই ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন। এটার ভিতরেই সবর লুকায়িত, এটার ভিতরে ধৈর্য লুকায়িত। আপনার একটা কথা বলেন, পরিশ্রম না করলে কি সফল হওয়া যায়? পরিশ্রম করার জন্য তো ধৈর্যের দরকার, বলেন না ভাই? একটু বলি, 12 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করার জন্য যে আপনি পরিশ্রমটা করবেন, এটা টিকে থাকার জন্য তো ধৈর্যের দরকার। আমি যদি প্রথম দিনে হাঁপিয়ে যাই, পরের দিন আর কাজ করা হবে, উন্নতি করা হবে, উন্নতি আসবে, এই কথাটা একটু মাথায় রাখতে হবে। ধৈর্য, কি বলি? সবাই বলি, আরো জোরে বলি। ধৈর্য এমন একটা নিয়ামত, ধৈর্য ধারণকারীরা যখন জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে, রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে, আল্লাহ পাক তাদেরকে ফেরেশতার দ্বারা সালাম দিয়ে দিয়ে ভিতরে প্রবেশ করাবে। বলেন সুবহানাল্লাহ। একটা গালির বিপক্ষে যদি 2টা গালি দেওয়ার সুযোগ থাকার পরও যদি আপনি চুপ করে থাকেন, নিয়ামত আপনার। আর একটু জোরে, কারণ সয়ে যাওয়াটা রবের পছন্দ। এবার আপনারাই বলেন, আল্লাহ চাইলে সেকেন্ডের ভিতর সব উল্টাই দিতে পারে, সব অপরাধীকে মেরে ফেলতে পারে। জমিন কার? আমরা কার? হুকুম কার? আমরা কি আল্লাহর হুকুম মেনে চলার মতো চলতে পারি? আল্লাহকে খুশি করে চলার মতো আমরা কি কেউ চলতে পারি? তারপরে কি আল্লাহ রিজিক বন্ধ করে দিয়েছেন? আল্লাহ সহ্য করে, আল্লাহ হালিম। প্যার সে কহো ইয়ার সুবহানাল্লাহ। আল্লাহ পছন্দ করেন তাদেরকে যারা নিজেও খায়, অন্যকেও খাওয়ায়। আল্লাহ পছন্দ করেন তাদেরকে যারা অন্যের মুখে হাসি ফুটায়। আল্লাহ পছন্দ করেন তাদেরকে যারা অন্যের বিপদে পাশে দাঁড়িয়ে সাহায্য করে। আল্লাহ পছন্দ করেন তাদেরকে যারা মানুষের জন্য রাস্তা খুলে দেয়, মানুষের জন্য পথ চলা সহজ করে দেয়। রব্বুল আলামিন পছন্দ করে তাদেরকে যারা অন্যের দোষকে গোপন করে সমাজে ইজ্জতকে হেফাজত করে। রব্বুল আলামিন পছন্দ করে তাদেরকে যারা অন্যের জীবনে শান্তির ব্যবস্থা করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। সবার সব খবর আল্লাহ জানে কি জানে না? চাইলে প্রকাশ করে দিতে পারে কি পারে না? কিন্তু আল্লাহ কারো গোপন জিনিস প্রকাশ করে যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ এবং রসুলের সাথে বেয়াদবি না করে। মনে রাখবেন, যারা আল্লাহ এবং রসুলের সাথে বেয়াদবি করবে, কষ্ট দিবে, এক কথায় লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তারা দুনিয়াতেও লানত প্রাপ্ত, আখিরাতেও লানত প্রাপ্ত। তারা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতেও লাঞ্ছিত হবে। আর সিরিঙ্গিয়া ভাষা থাকেন হতা আছে,
অথবা ভুল করলে মাফ আছে, বিয়াদবর হনো ওয়াসিডেঙ্গে যারাই তার কেন আওয়াজ দিয়ে হন আওয়াজি হয় না, হয় না? ভুল করলে বিয়াদবর রব্বুল আলামিনের ধারা। রব বলে হাজার গুনাহ করে আসমান সম পাপও যদি তোমার হয়ে যায়, বান্দার দিন থেকে তুমি তওবা করো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি রব তোমার সারা জীবনের গুনাহ maaf করে দিতে পারি। কিন্তু খবরদার বিয়াদবি করিও না, কারণ বিয়াদব সবসময় রহমত থেকে মাহরুম হয়ে থাকে। কথা বলেন ঠিক কি না? উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। শেষ করে দিব, আমি চলে যাই, আপনারা থাকেন তাইলে ইনশাআল্লাহ। হ্যাঁ কি হদ্দান ভাই, যেতাম গো হদ্দা না যাইলে গো আল্লাহ আরো বালা। একবার বলি আলহামদুলিল্লাহ। বহুত কষ্ট করে টাইমিবে বাইরে যদি পাবেন। তো সুতরাং আয় প্রথমও হই মহাব্বত লই এসছি, মহাব্বত লই হইও, আল্লাহ ইয়ার মহাব্বত লই উনিবের তৌফিক দান করুন। লাভ যারা চাই, শান্তি চাই হৃদয়ে, ইজ্জত চাই জীবনে এবং আখেরাতে, আজকের আলোচনা তাদের জন্য। আর যারা বলি, যারা এই কথা মনে করি লাতি হাইলেও কি তারা নুন নিলেও চলিব, কারণ তারা দুনিয়া তো লাঠির হাতটল, আখেরাত তো লাতির হাতটল। বুঝতে পারছি কথা? আমার কথা একটা ক্লিয়ার, দুনিয়াতে আসছি কয়বার ভাই, একটু আওয়াজ দিয়ে কয়বার? আল্লাহ পাঠাইছে কয়বার? হাজার চেষ্টা করলো আর রিটার্ন করে আসার সুযোগ। তো দুনিয়াতে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন আমরা নিব না কেন? আল্লাহ আমাদের জন্যই তো দিয়েছেন। চতুর্দিকে নিয়ামত আছে না নাই? কাদের জন্য? তা আমরা নেওয়ার নিয়মটা শিখে ফেললে তো হয়ে যাচ্ছে। বাবা প্লিজ কথা বলেন না, আল্লাহর ওয়াস্তে একবার বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, একবার বলি আলহামদুলিল্লাহ। দরজা কয়টা? একটার নাম ধৈর্য আর একটার নাম শুকরিয়া। শুকরিয়া হচ্ছে এমন নিয়ামত যত করবেন তত আপনার বাড়বে। একটু জোরে। ওয়াদাকার, যিনি ওয়াদা ভঙ্গ করে না ওনার ওয়াদা। আমি বলতে থাকি, আপনারা সুবহানাল্লাহ বলতে থাকেন বুঝে বুঝে, যে কি কিভাবে বলবেন একটু বলেন তো সুবহানাল্লাহ। শুকরিয়া করলে নিয়ামত বেড়ে যাবে, এমন একজন ওয়াদা করেছেন যিনি ওয়াদা ভঙ্গ করেই না। শুকরিয়া করলে নিয়ামত বেড়ে যাবে, উনি এমন একজন এই কথা বলেছেন যিনি হ বললে হয়ে যায়। শুকরিয়া করলে নিয়ামত কল্পনার বাইরে বেড়ে যাবে, এমন একজন বলেছেন যার ভান্ডারে নিয়ামতের কোনো কমতি নাই। ওই এমন একজনে আপনার সাথে ওয়াদা করছে, বান্দা লা ইন শাকারতুম, যদি শুকরিয়া করো, লা আজিদান্নাকুম, অবশ্যই আমি বাড়িয়ে দিব। এটাকে এখন আমরা নিজেদের ভাষায় বোঝার চেষ্টা করব। বান্দারে রব বলে, মন মতো না পেলেও যতটুকু পাস, এটা পেয়ে যদি খুশি হতে পারিস, পরের বার আমি আল্লাহ তোকে আরেকটু বাড়াই দিব। বান্দা কখনো যদি এমন হয় পেট ভরে নাও খাস, অল্প খিদা থেকে গিয়েছে, নারাজ হইস না। এত বছর খাওয়াইছি না, করোনাকালীন সব বন্ধ, তখনও খাওয়াইছি না আমি আল্লাহ। রাস্তাঘাট সব বন্ধ ছিল, আমি আল্লাহ তো খাবার বন্ধ করে দিই নাই। প্রত্যেকটা দেশের সরকারে সব বন্ধ করে দিছে, আসল মালিকে কিচ্ছু বন্ধ করে নেই, সব চালু রেখে দিয়েছেন। এমনকি ক্ষুধার অভাবে রাস্তার একটা কুত্তাকেও মরতে দেয় নাই আমার আল্লাহ। সুবহানাল্লাহ। রব বলে যে বান্দা আমার উপর তোর বিশ্বাস আছে? আল্লাহ আছে তো। রব বলে যে তাহলে বিশ্বাসটাকে শক্ত রাখিস, এতটুকু তুই মনে রাখিস, মনের মধ্যে ধারণা রাখিস, ঈমান রাখিস,
আমার একজন মালিক আছে, আমার একজন খালিক আছে, আমার একজন রাজ্জাক আছে, আমার একজন সৃষ্টিকর্তা আছে। তুই শুধু আমি আছি এটা মনে রাখিস। তোর জীবনের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমি আল্লাহর রহমত দিয়ে, সাহায্য দিয়ে আমি যে আছি তোর সাথে, সেটা আমি বারবার প্রমাণ করাই দিব। সুবহান। বহু সময় রাস্তা যাবের সময় খেয়াল নগর ইয়ে যাবের সময় গাড়ি মারি দিবার লাই অবুক একখানার লাই বাসি গিয়ে দি ওই না নয় ফাল্লার কি হল অবুক আর একখানা হইলে গেলাম, আর একখানা হইলে গেলাম, তখন আলহামদুলিল্লাহ আল্লাহ বাসাই, আল্লাহ বাসাই, আল্লাহ হতে দেখুন নাই আসি দি সুবহানাল্লাহ জোর হও না। বলেন বান্দা কাকে বলে? এক কথায় বাবা প্লিজ একটু, বান্দা কাকে বলে? রবের মসজিদে যে 24 ঘন্টা খুশি, রব দিয়ে খুশি হলে উনি পেয়ে খুশি হয়, রব না দিয়ে খুশি হলে না পেয়ে খুশি হয়। জগতে প্ল্যানিং করে ইউসুফ নবীরে কারাগারে নিয়ে গেছে। আল্লাহ পাক বলে যে ইউসুফ তোমার ধৈর্য ধরো, আমার পছন্দ হয়েছে, আমি আল্লাহ হিকমতে তোমাকে এখন রাজপ্রাসাদে বাদশার আসনে বসাই দিব। সুবহানাল্লাহ। জগতে প্ল্যানিং করে আপনার আমার নবীকে মক্কা থেকে বের হতে বাধ্য করেছে, এটা জগতের প্ল্যানিং। কিন্তু রব্বুল আলামিনের হিকমত ভিন্ন। যখন নবী মক্কা থেকে মদিনায় হিজরত করছে, তখন হয়তো কেউ বলেছিল আমরা জিতে গিয়েছি, জয় আমাদের হয়েছে, জয় আমাদের হয়েছে। হয়তো একদিন বলেছে, এক সপ্তাহ বলেছে, হয়তো নবীর কান মুবারকে গিয়েছে, নবীর সাথীর কান মুবারকে গিয়েছে, অন্তর হয়তো ব্যথিত হয়েছে। মানুষ হিসেবে সাহাবা ইকরামের অন্তর হয়তো খারাপ লেগেছে, কিন্তু ওনারা বলে যে আমার আল্লাহর হিকমত বড় চমৎকার। আল্লাহ যেহেতু মক্কা থেকে মদিনায় হিজরত করিয়েছেন, নিশ্চয়ই আল্লাহর কোনো হিকমত আছে, আল্লাহর কোনো হিকমত আছে, আল্লাহর কোনো হিকমত আছে। সবাই তো আল্লাহর বান্দা, আল্লাহ সবাইকে খুশি হওয়ার কিছুটা সময় অধিকার দেন। তারা কাফের হলেও তো বান্দাটা রবের, সেজন্য হয়তো রব্বুল আলামিন তাদেরকে কিছু সময় খুশি হওয়ার, আনন্দ উপভোগ করার সুযোগ করে দিয়েছেন। এবার নবীর যাওয়াতে সবাই খুশি হয়ে গেল। যারা যারা আছে দুশমন, তারা বলে যে আমরা জিতে গিয়েছি, আমাদের ভয়ে পালিয়ে গিয়েছে, আমাদের থেকে বাঁচার জন্য পালিয়ে গিয়েছে। কতজনের কত অপবাদ। সময় যাচ্ছে, সপ্তাহ গড়াচ্ছে, মাস হয়ে যাচ্ছে, যেতে যেতে নির্দিষ্ট সময় আসার পরে আল্লাহ পাক বলে হাবিব এবার আপনি মক্কার দিকে যান, এবার আপনি মক্কার দিকে যান, এবার আপনি মদিনা থেকে মক্কার দিকে যান। সেই দিন আপনার আমার নবীর মক্কার দিকের যাওয়াটা এমন ভাবে প্রভাব পড়েছে, এমন ভাবে প্রভাব ফেলেছে, মক্কার কাফেররা ভয়ে আতঙ্কিত হয়ে নিজেদেরকে আত্মগোপন করে ফেলেছে, আত্মগোপন করে ফেলেছে, আত্মগোপন করে ফেলেছে। মুসলমানদের পায়ের আওয়াজে তারা ভয়ে মক্কার ভিতর ঢুকে গিয়েছে। সুবহানাল্লাহ। মক্কা বিজয় আরেকখানা আসতে বিজয় করতে ঝগড়া লাগে, লাগে না? বিজয় করতে ঝগড়া, মারামারি লাগে, মামলা লাগে, নেতা লাগে, ঘুষি লাগে। আল্লাহ বলেন হাবিব আজকে আপনাকে এমন বিজয় দিব যে বিজয়ে তলোয়ার ব্যবহার করতে হবে না। নুনি আর কেন জোর হইল। আল্লাহ বলে হাবিব আপনাকে আমি এমন বিজয় দান করব যেটা বিশ্ববাসী কল্পনার বাইরে। হওয়া দরকার ছিল, নবী যখন যাচ্ছে কাফেলা নিয়ে, তারা তার চাইতে 10 গুণ বেশি নিয়ে প্রতিহত করার জন্য রাস্তায় দাঁড়াবে, পারে নাই দাঁড়াতে। তাদের মনে সে সাহস হয় নাই। তলোয়ার দেখে নয়, ওই নবীর সাহাবাদের আশার বালির দুল দেখে তারা পালিয়ে গিয়েছে। এবার আওয়াজ দিয়ে বলেন ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? জয় দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? প্রশান্তি দেওয়ার মালিক কে? ওই মালিক আছে না নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? তিনি দেন কাদেরকে? যারা ধৈর্য ধরে শুকরিয়া করে। অন্তত নিজে পাওয়ার জন্য হলো ধৈর্য শুকরিয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায়।
বলি দ্বিতীয় কোনো উপায়? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজের জীবনে ধৈর্যের সাথে শুকরিয়ার সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। আমার কথায় কি কেউ কষ্ট নিচ্ছেন? শব্দগুলা মাথায় রাখলে আশা করি জীবনের জন্য বড় হেল্পফুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজের প্রিয় বান্দা হিসেবে কবুল করুক বলি আমিন। মহাব্বতের আওয়াজে একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আমার সাথে অমুক আছে, পাওয়ার আমার এত। আরেকজন চলে আসলো, উনি বলল আমার সাথে অমুক আছে, যে আমার ওটার সাথে পাওয়ারফুল বেশি। এখন আমি হয়ে গেলাম ছোট, সে হয়ে গেল বড়। দুনিয়াতে পাওয়ার যাওয়ার যেমন ক্ষমতা তার দামও তার। যে কারো সাথে যদি আল্লাহ থাকে, শুনি নাই, কুল কায়নাতের মালিক যদি কারো সাথে থাকে, তার পাওয়ার কেমন? সবাই বলে আল্লাহ তোমারে চাই, আমি তোমার হতে চাই, তোমার রহমতের ছায়ায় থাকতে চাই। সেজন্য এক একজন এক এক ভাবে আল্লাহকে রাজি করার কাজ করছে। সেই আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ নিজে থেকেই ধৈর্য ধারণকারীর সাথেই আছি। আমরা আল্লাহর রহমতের ছায়ায় নিজে থেকে থাকতে চাই। ধৈর্য ধারণকারী ব্যক্তি সেই সৌভাগ্যবান যাদের সাথে আল্লাহ নিজে থেকে থাকে। সেজন্য পৃথিবীতে যতই আল্লাহর প্রিয় বান্দা সবাই ধৈর্য ধারণকারী। এবার আপনারাই সিদ্ধান্ত নিয়ে বলুন, কষ্ট না আসলে ধৈর্য ধরার কি কোনো সুযোগ আছে? অপবাদ অপমান না আসলে কি ধৈর্য ধরার কোনো প্রমাণ হবে? অভাব অনটন না আসলে, ক্ষুধার যন্ত্রণা না আসলে, টাকার অভাব না আসলে ধৈর্য ধরার কি কোনো রাস্তা হবে? শরীরে রোগ সুখ না হলে কি ধৈর্য ধরার কোনো বহিঃপ্রকাশ হবে? জীবনে কষ্ট দুঃখ যন্ত্রণা না থাকলে কি ধৈর্য ধরার কোনো রাস্তা হবে? সেজন্য মুমিন বান্দারা বলে প্রত্যেকটা কষ্টই নিয়ামত, কারণ বুঝেছি এই কষ্টের ভিতরেই আমার রবের রহমত পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে? একটু জোরে বলি। কিন্তু বেশি গুনাহ হলে কোথায়? বেশি সওয়াব হলে কোথায়? এটা হচ্ছে সহজ সরল হিসাব। সওয়াব বেশি জান্নাত, গুনাহ বেশি জাহান্নাম। এবার আপনারাই বলেন, আমাদের এই জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? আমার গুনাহ বেশি। আপনারটা আপনি একটু বলেন, আমাদের কি সওয়াব বেশি না গুনাহ বেশি? আমরা কি সওয়াবের কাজ বেশি করি নাকি গুনার কাজ? আল্লাহ তাআলা সেটা আগে থেকেই জানেন। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচানোর জন্য তওবার রাস্তা খুলে দিয়েছে। এবার তওবার রাস্তা সবার জন্য খোলা আছে না নাই? এবার নিজেকে একবার প্রশ্ন করেন, মন থেকে গত 3 মাসে আমরা কয়বার তওবা করছি? মাপ চাওয়ার সুযোগ আছে কিন্তু মাফই চাইনি। এরপরও আল্লাহ চায় আমরা জান্নাতে যাই। তখন আল্লাহ তাআলা কি করেন? বান্দার জীবনে কিছু নিজের পক্ষ থেকে কষ্ট মুসিবত দেয়। নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকে ঘোষণা দিচ্ছেন, মুমিনদের বিষয়টা কতই চমৎকার। তারা বিপদে পড়লে ধৈর্য ধরে, নিয়ামত পেলে শুকরিয়া করে। নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসে পাক সবার স্মরণ আছে, শুধু একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটু বলা। নবী বলছেন, কোন একজন বান্দা যদি রাস্তায় হাঁটার পথে পায়ের মধ্যে কাঁটা ফুটে, ওই ব্যথাটার মধ্যে যদি সে আল্লাহর প্রতি নারাজি না দেখায় শুকরিয়া করে ধৈর্য ধরে, আল্লাহ তাআলা ওই বান্দার ব্যথা সহ্য করার কারণে গুনাহ মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন। যাদের গায়ে জ্বর, ধৈর্য ধরতে পারলে গুনাহ মাফ। অর্থনৈতিক কষ্ট,
অপবাদের কষ্ট, অপমানের কষ্ট, জুলুমের কষ্ট, খারাপ ব্যবহারের কষ্ট, বিভিন্ন ধরনের যন্ত্রণাদায়ক কষ্টের মধ্যে যারা আল্লাহর প্রতি নারাজি না দেখিয়ে ধৈর্য ধরে আল্লাহর হুকুমের অপেক্ষা করে, আল্লাহ তাআলা একদিকে তাদের গুনাহ মাফ করে দেন, অন্যদিকে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে ঘর বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। ধৈর্য ধারণকারী কখনো লসে থাকে না। একটু জোরে বলি, একটু জোরে বলি। যা যে যত সয় সে শত পায়, সয় যত পায় তত। তওবা করার পর অর্থাৎ আমাদের তওবার লেভেলটা সেখানে যায় না যেখানে আল্লাহ পছন্দ করে মাফ করবে, তাহলে আমরা জাহান্নামী। এরপরও আল্লাহ চায় তুই জান্নাতে যা। এবার আল্লাহ তাআলার হিকমতটা দেখেন, একটু খেয়াল করবেন। আমাদের পাপ সীমানার বাইরে, তওবা করলাম, মনে করেন আমরা তওবা করতে জানি নাই, আল্লাহকে রাজি করাতে পারি নাই, এবার সেই আল্লাহ আমাদেরকে রাস্তা দেখা দিচ্ছেন। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, আরেকটু জোরে বলছেন কে? কাদেরকে? আমাদেরকে। বান্দা, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, যদি বেশি গুনাহ করস, জাউকা, আর দেরি করিস না, আমার নবীর দরবারে চলে যা। ওইখানে গিয়ে কি করতে হবে সেটাও রব জানাই দিচ্ছেন। ফাস্তাগফিরুল্লাহ, ওইখানে গিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চা। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি তোর দরখাস্তের উপর আমার নবী একবার সিল মেরে দেয়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তাহলে মনে রাখিস আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিব, মাফ করে দিব, মাফ করে। এবার বলেন গুনাহ কাদের? ঠেকা কাদের? জান্নাত চাই কারা? দরকার কাদের? রাস্তা দেখাই দিচ্ছেন কে? সহজ করে দিচ্ছেন কে? এটাই হচ্ছে আমাদের রহমান। দুনিয়ার নিয়ম হচ্ছে ঠেকা যার সে যাইতে হয়। আপনি যদি কাউকে একটু ফোন করে বলেন নিজের ঠেকার কথা, সে বলবে যে কি তুই না, হয় না, হয় না ভাই, আর জরুরত, আর টাকা তো তুই না হবি, আর একা ডাহ আসানা বাজে হনা, আসানা আসানা। রব বান্দার প্রতি এমন দয়াবান, বান্দার মাপ চাওয়া দরকার, কিন্তু আল্লাহ মাপ নিজে থেকে করার জন্য প্রস্তুত। রব বলে যে মন থেকে তওবা কর, মাফ করে দিব। যদি আমাকে রাজি করাতে নাও পারিস তাহলে একটা কাজ কর, আমি যাকে পছন্দ করি, আমি যাকে হাবিব বানিয়েছি, আমি যাকে রাহমাতুল্লিল আলামিন বানিয়েছি, আমি যাকে ইন্না আতাইনা কাল কাউসার দান করেছি, আমি যাকে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা শান দান করেছি, আমি যাকে মুবাশশির বানিয়েছি, নজির বানিয়েছি, আমি যাকে ইয়াসিন বানিয়েছি, তাহা বানিয়েছি, ইয়া আইয়ুহাল মুযাব্বিন বলে রেখেছি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে রেখেছি, যাকে আমি আল্লাহ মেরাজের দুলা বানিয়েছি, ইমামুল আম্বিয়া বানিয়েছি, ওই নবীর কাছে গিয়ে একবার আমার কাছে মাপ চান। কয়টা অপশন? এই দুইটা সুযোগ যদি কেউ নিতে নাও পারে, রব তারপরও চাই সে জান্নাতে যাক। সুযোগ দেওয়ার পরে যদি আমরা ব্যবহার করতে না পারি, এরপরও রব চায় আমাদের পাটা জান্নাতে হাঁটুক, আমাদের হাতে জান্নাতের ফল থাকুক, আমাদের চোখে জান্নাতের সৌন্দর্য দেখুক। রব বলে যে আমি তো জান্নাত বানিয়েছি তোদের জন্য, তোরা দেখবে, তোরা দেখবি, তোরা খাবি, সেজন্য তো আমি আল্লাহ জান্নাতে নিয়ামত দিয়ে সাজিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরও আমরা গুনাহ মাফ নিতে পারি। এবার বান্দা বলে যে আল্লাহ এখন কি করব? তুমি সুযোগ দিছো, আমি নিতে জানি নাই। রব বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোর রহমান আছে তো, মন ছোট করিস না। তোর রহিম আছে তো, মন খারাপ করিস না। আল্লাহ কি করব? আমলও তো তেমন করি নাই, গুনাহ অনেক বেশি আছে। রব বলে যে একটা কাজ কর, কোন রকম একটা কাজই কর। আল্লাহ কি করব? বলে যে কোন রকম ঈমানটা নিয়ে হাসরে আয়। प्यार से कहो सुबहान अल्लाह, और जोर से कहो ना यार सुबहान अल्लाह। রব বলে কোন রকম ঈমানটা নিয়ে আয় হাসর একটা, আমি আসি, তুই টেনশন করিস না।
এবার বান্দা, সেই বান্দা ঈমানটা নিয়ে কোনো রকম কবরের পরীক্ষায় পাশ করে আমলের পরীক্ষায় চলে গেল হাসর। ফেরেশতারা দাড়ি পাল্লায় দিয়ে যখন দেখলো গুনার পাল্লা বেশি, সওয়াবের পাল্লা কম, এখন বান্দা বলে যে আল্লাহ তুমি না বলছো তোমার রহমত থেকে নিরাশ না হতে, আমি কিন্তু এখনো আশাবাদী আমি জান্নাতে যাব, আমি এখনো আশাবাদী আমি জান্নাতে যাব। ফেরেশতা বলে এত গুনাহ থাকার পরও তুই জান্নাতে যাওয়ার স্বপ্ন কেমনে দেখোস? তখন সে বান্দা উত্তর দেয়, আমি যখন আমার দিকে দেখি তখন আমি জাহান্নামটাই দেখি, কিন্তু আমি যখন আমার রবের রহমতের দিকে দেখি তখন আমার কাছে জান্নাতটাই দেখা যায়। সুবহানাল্লাহ। আমি আমার কর্মের দিকে দেখলে আমি জানি জান্নাত পাওয়া আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আমি যখন আমার ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদিরের দিকে দেখি তখন বলি যে জান্নাত পাওয়া তো কোনো ব্যাপারই না। আমার রবের প্রতি আমার বিশ্বাস আছে, আমার রবের রহমতের প্রতি আমার আশা আছে, আমার ভরসা আছে। আল্লাহ পাক বলে যে বান্দা তোর আশাকে আমি নিরাশা হতে দিব না, কিন্তু আমি আহকামুল হাকিমিন, তো বিচারক কখনো কারো পক্ষ নিতে পারে না। হাঁকে হাঁ বলতে হয়, নাকে না বলতে হয়। যে সাজা প্রাপ্ত তাকে সাজা দিতে হয়, যে নিয়ামত প্রাপ্ত তাকে নিয়ামত দিতে হয়। এটা হচ্ছে বিচারকের কাজ। আমি আল্লাহ বিচারক, তো আমি যদি এখন পক্ষপাতিত্ব করি বিচারের কাজ ঠিক থাকবে না। তো আল্লাহ এখন কি করব? রব বলে যে তোর ফায়সালা হয়ে গিয়েছে, তুই জাহান্নামে চলে যা, তুই জাহান্নামে চলে যা। এবার বান্দা জাহান্নামের দিকে যেতে লাগলো। যেতে 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 হঠাৎ করে ফেরেশতা একজন এসে বলে যে তোমার আর জাহান্নামে যাওয়া লাগবে না, জান্নাতে তুমি চলে যাও, জান্নাতে তুমি চলে যাও। এবার সে বান্দা বলবে আল্লাহ তুমি না বললা জাহান্নামে যেতে, আবার তুমি বলছো জান্নাতে যেতে, ব্যাপার কি? রব বলে যে আজকের দিনে তোদেরকে বাঁচানোর জন্য আমার রহমতকে আমি সুপ্রসন্ন করেছি, কিন্তু আমি বিচারক, তো রহমত দেখাতে পারি না, ন্যায় বিচার যেহেতু আমাকে করতে হয়। তাই আমি আল্লাহ কি করেছি জানিস? তোদের নবীকে রাহমাতুল লিল আলামিনকে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদার পাওয়ার অফ অটর্নি দিয়ে তোদের নবীকে বললাম হাবিব আপনি সিজদায় পড়ে উম্মতের পক্ষে সুপারিশ করতে থাকেন, আপনি এদিকে সুপারিশ করবেন, আমি আল্লাহ রহমান হয়ে দয়া করে করে জাহান্নামীকে জান্নাতে পাঠাবো। আমাদেরকে বাঁচানোর জন্য হিকমত করছেন কে? আল্লাহ। সেজন্য মনে রাখবেন জীবনের প্রত্যেকটা কষ্ট নিয়ামত। আচ্ছা, আল্লাহ যদি আমাদেরকে বলে 20 বছর দুনিয়ার কষ্ট নিবি নাকি 20,000 বছর জাহান্নামের আযাব নিবি, আপনি কোনটা পছন্দ করবেন? আমি শুনি নাই, আরো জোরে বলেন। আল্লাহ যদি বলে দুনিয়ার 20 বছরের কষ্ট নিবি নাকি 20,000 বছর জাহান্নামে জ্বলবি, তুই সিদ্ধান্ত নে, আপনি খুশি মনে কোনটা নিবেন? কারণ আপনি আমি চিন্তা করব দুনিয়ার 20 বছর তেমনি শেষ হয়ে যাবে, এই শুক্রবার যেতে না যেতে আবার কালকে শুক্রবার, একটা মাস কখন আসে কখন চলে যায় কেউ বলতেও, 20 বছর এগুলো দেখতে দেখতে কেটে যাবে। এই তো ছোট্টবেলায় স্কুল মাদ্রাসায় মক্তবে যাওয়ার দৃশ্য এখনো চোখে ভাসে, এখন দেখা যায় দাড়িও ফাঁকা শুরু হয়ে যাচ্ছে সবার। সময় চলে যাচ্ছে খুব দ্রুত, দুনিয়ার কষ্ট বেশি দিন লাস্টিং করে না, কিন্তু যদি জাহান্নামের কষ্ট আপন হয় সেটার 1 সেকেন্ডের কষ্ট দুনিয়ার 1 কোটি বছরের চাইতেও ভারী হবে। তো বুদ্ধিমানরা কি করে? আল্লাহ এটা নেই, ওইটা তো ওইটা দিও, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ এখানে এটা নিয়ে এটা এটা, ওইখানে ওইটা দিও, তখন আবার ওইটা দিও না, ওইটা দিও। রব বলে যে আমি তোকে কষ্ট দিই আমার লাভ কি? মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম, তোমাদেরকে কষ্ট দিয়ে আমি আল্লাহ তো কোনো লাভ, কিন্তু আমি আল্লাহ কষ্ট দিয়ে তোমাদের গুনাহ মুছে দিই। একটু জোরে বলি, আমি তোমাদেরকে আগুনের পোড়ানোর কষ্ট দিই যাতে তোমরা জীবন চলার পথে মজবুত হতে পারো, শক্ত হতে পারো। আমি আল্লাহ তোমাদের জীবনে তুফান এনে দিই যেন তোমাদের গোড়াটা শক্ত হয়। আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন হঠাৎ বিপদে ফেলি যেন তোমাদের বুদ্ধিগুলা খুলে। সুবহানাল্লাহ, আরো জোরে বলি। আমি আল্লাহ তোমাদেরকে মাঝে মধ্যে ক্ষুধার কষ্ট দিই যেন তোমরা খাওয়ার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো। আমি আল্লাহ মাঝে মধ্যে তোমাদেরকে চোখ থেকে ঘুম তুলে দিই যাতে তোমরা ঘুমের নিয়ামতটা বুঝতে পারো। আমি আল্লাহ মাঝে মধ্যে তোমাদের থেকে আপনগুলাকে দূরে সরিয়ে দিই যাতে তোমরা বুঝতে পারো আমি আল্লাহর চাইতে বড় আপন তোমার আর কেউ নাই, কেউ নাই। সেজন্য জীবনে যাই আসুক মুখে থাকবে হাসি, মুখে থাকবে শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কি বলবো আমরা? আরো জোরে বলেন কি বলবো? তওবা এমন একটা পাওয়ারফুল নিয়ামত, গুনাহগার যখন তওবা করে গুনাহ মাফ। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। পাপী অপরাধী গুনাহগার যখন তওবা করে তখন হয় গুনাহ মাফ। আর গুনাহ মাফ হওয়ার পরও যদি কেউ তওবা করে তখন আল্লাহ তাআলা সেটার বেনিফিটে মর্যাদা বাড়ায় দেন, নিয়ামত বাড়ায় দেন, সম্মান বাড়ায় দেন। যে যত রবের কাছে মাপ চাইবে তার তত রিজিকে বরকত হবে। যে যত বেশি রবের কাছে তওবা করবে, ইস্তিগফার করবে, তার তত সম্মান বাড়বে। যে যত বেশি রবের কাছে ইস্তিগফার করবে তার হৃদয়ে তত প্রশান্তি হবে। এখানে লস বলে কোনো প্রজেক্ট বলে না, লসের কোনো প্রজেক্ট। সেজন্য আমি অনুরোধ করব বেশি বেশি ইস্তিগফার, বেশি বেশি শুকরিয়া, আর বেশি বেশি দরুদ। আর একটু জোরে। দরুদ এমন একটা নিয়ামতময় আমল, অন্য আমল কবুল হতেও পারে, কিন্তু দরুদ এমন একটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত, যেটা পাঠকারী পাঠ করলেই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এতটুক কথা যাদের বুঝে এসেছে তারা একবার বলি মারহাবা। আজকে থেকে জীবন নিয়ে কোনো আফসোস, একটু বলি মন থেকে বলি, আজকে থেকে জীবন নিয়ে কোনো আফসোস, জীবনের কষ্ট নিয়ে কোনো ব্যথা, জীবন নিয়ে কোনো অভিযোগ, আল্লাহ তাআলা যেভাবে রেখেছেন, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা যেভাবে রেখেছেন, আল্লাহ তাআলা যেভাবে রাখবেন। আমরা কিছুই আসার সময় আনিনি। বাবা কথা বললেন না প্লিজ। আমরা আসার সময় এসেছি খালি পকেট না, খালি গায়ে। যাওয়ার সময় গায়ে কাপড় আছে কিন্তু পকেট নাই। এই অঙ্কটা একটু বুঝার চেষ্টা করি। আসার সময় খালি পকেট না, খালি গায়ে। যাওয়ার সময় পোশাকওয়ালা, পকেট ছাড়া। আসতেও খালি, যেতেও খালি। কিন্তু মুমিন বান্দারা যেতে খালি যায় না, তারা যাওয়ার সময় ঈমান নিয়ে যায়, নেক আমল নিয়ে যায়। আর ঈমান আর নেক আমল রাখার জন্য কোনো পকেটের দরকার। আমরা পকেটওয়ালারা পকেটের চিন্তায় পকেটে বসে আছি। দুনিয়াবি যা আছে তা হয়তো হাতে থাকে, না হয় পকেটে থাকে, না হয় আলমারিতে থাকে। আখিরাতের গুলা না পকেটে থাকে, না আলমারিতে থাকে, না হাতে থাকে। আখিরাতের সবগুলা থাকে হচ্ছে হয়তো এখানে, না হয় এখানে। আখিরাতের সম্পদ সেফ হয় হয়তো এখানে, না হয় এখানে। দুনিয়ার সম্পদ রাখা হয় নয়তো এখানে, নয়তো এখানে, নয়তো এখানে, নয়তো আলমারিতে, নয়তো ব্যাংকে, নয়তো খাটের নিচে, নয়তো পকেটে, নয়তো মানি ব্যাগে। সেজন্য ওগুলা রেখে যেতে হয়, নেওয়ার পকেট থাকে না। কিন্তু মুমিন বান্দাকে যখন প্যাকেট ছাড়াও দেওয়া হয়, ওনারা বলে যে আমরা যা বরার বলে ফেলেছি, যা নেওয়ার নিয়ে ফেলেছি। চেহারায় মুস্কি হাসি, ব্যাপার কি এত হাসি, আমরা তো সব রেখে যাচ্ছি, আপনি এত আনন্দিত কেন, কি নিয়ে যাচ্ছেন? তখন ওনারা উত্তর দেয়, তোরা এমন কিছু নিতে চাইছিস যেটা নেওয়ার সুযোগ নাই, আমরা সেটাই নিয়েছি যেটা নেওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। সেজন্য মুমিন বান্দার আমাদের মধ্যে পার্থক্য এখানেই হয়। ওনারা জয়ী হয়, আমরা ফেল হই। ওনারা সম্মানী হয়, আমরা বেইজ্জতি হই। ওনাদের নাম থাকে, আমাদের নাম থাকে না। ওনারা আগুনে পড়েও শান্তিতে থাকে, আমরা এসির ভিতরেও শান্তিতে থাকি না। ওনারা গাছতলায় বসেও নাক ডেকে ঘুমায়, গাছতলায় বসেও নাক ডেকে ঘুমাইতে, আর আপনি আমি 5টা ঘুমের ওষুধ খাইও সারা রাত ভর। হতম বাদে বাদে কি চায়, গড়ি চায়। হতম বাদে বাদে কি চায়, ঘুম কেন হয়, ঘুম কেন হয়, 12টা 1টা, ঘুম কেন হয় 1:30 2টা। বস সময় জোর করি লেবেল ঘুম যদি চোখ ফাগাইতে ফাগাইতে যাতে মোটামুটি ফজর হয়, ওই একখানা করে ঘুমাই। কিন্তু আবার 8টা অত্যন্ত চৌরি ভুল হয় বাংলা।
ডাক্তার তো চোরি আছে নগেলে তো আবার বসে কে দিব মিলিব মারিব বেচারার জীবন। আচ্ছা বলেন তো, একদিকে আপনার 10 লাখ টাকা, একদিকে আপনার ঘুম, কোনটা নিবেন? বুঝে বুঝে বলি, কোনটা নিব? 10 লাখ টাকা নাকি ঘুম, শান্তির ঘুম? বুদ্ধিমানরা কোনটা নিবে? টিয়া লও না, ঘুম যাও না, 2 দিন যাতে ঘুম যাই না বাড়ি মেতে দেবে নিজের লাল। 1 মিনিটের ঘুমের নিয়ামত 10 কোটি টাকা দিয়েও কিনা যায় না। সেজন্য প্রায় সময় ডাক্তারের কাছে চিকিৎসার জন্য গেলে ডাক্তার কিছু কমন কথা বলে, তার মধ্যে একটা কথা হচ্ছে সাউন্ড স্লিপ ঘুমাবেন। এই ঘুমের ভিতরেই অর্ধেক রোগের ওষুধ। সুবহানাল্লাহ, মনে আর একটু জোরে হবে। বিনা চিকিৎসায় ওষুধ হয় ঘুমে। সেজন্য অনেক সময় দেখবেন আপনার দিনের বেলায় কেটে যাওয়া জায়গাটা রাতে ঘুমে সকালে উঠার পরে দেখবেন একটু পরিবর্তন হয়, কেমন জানি শুকিয়ে গেছে। বেশিরভাগ রোগ, গায়ে জ্বর দিনের বেলায় যেমন তেমন হোক, রাতের বেলা একটু বাড়ে। খেয়াল করছেন বিষয়টা? রাত হলে একটু ব্যথা বাড়ে, অসুখ বাড়ে। রাত হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটা নিয়ামত, যেই সময়টাতে মানব দেহের মধ্যে রিফ্রেশিং হয়, সিস্টেমগুলো আপডেটেড হয়। সেজন্য ক্লান্ত শরীর যখন বারবার ঘুমের তাগিদ দেয়, আপনি যখন ঘুমিয়ে যান, ঘুম থেকে উঠার পরে নতুন ভাবে একটা এনার্জি ফিল হয়। সুবহানাল্লাহ, বুঝতে পারছি কথা? একদিকে যদি দুনিয়া দেওয়া হয়, আর একদিকে যদি শান্তির ঘুম দেওয়া হয়, বুদ্ধিমানরা শান্তির ঘুমটাই নিবে। কেন দুনিয়া নিবে না? কারণ তারা জানে রিজিকের দায়িত্ব বান্দার হাতে নয়, আল্লাহর হাতে। আর আল্লাহ কাউকে রিজিক থেকে বঞ্চিত করে না। বলেন না সুবহানাল্লাহ? একটু রাস্তা করে দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, কোরআন মেহমানের আগমন। হুজুর আসছে? আচ্ছা আচ্ছা, আসতো হুজুর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা ইয়া নবী 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 सबसे आला आला सबसे वाला आला अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी। सबाई की आवाज़े या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের একটা বিধান হচ্ছে, আল্লাহ প্রিয় বান্দাদেরকে একটু কষ্টটা বেশি দেয়। ইউসুফ নবী কোনো অপরাধ করে নাই, কিন্তু জগতের কাছে উনি কলঙ্কিত হয়েছে।
বিনা অপরাধে জেল কেটেছে। কোনো অপরাধ না করে ইউনুস নবী মাছের পেটে। একটা আওয়াজ দেন না। আল্লাহ রাগ করলে কষ্ট দেয় বিষয়টা তা না, আল্লাহ অনেক বেশিরভাগ ভালোবাসার প্রিয় বান্দা থেকে এই কষ্ট দেয়। আর একটু জোরে মনে রাখবেন, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন তওবা করতেন, তওবা করাটা পছন্দ করতেন, ইস্তেগফার করাটা পছন্দ করতেন।